ওয়েলকাম। পুরনো বটগাছটি দেখতে পাচ্ছ? সুজয় দাঁড়িয়ে আছে আর কতজন মানুষকে ছায়া দিচ্ছে। মন্দিরের চারপাশে আমরা দেখতে পাই এরা দাঁড়িয়ে আছে বেশিরভাগ ক্ষেত্রে। এই মন্দিরে আমরা এসেছিলাম, এটি কালিয়ারাম শিব মন্দির, একটি খুব সুন্দরভাবে তৈরি। চারদিকে ভগবানদের মূর্তি আছে, হনুমানজি উপরে বিরাজমান। আর এই বাবাজি যে দেখতে পাচ্ছেন ইনি কথা বলছেন, ইনার সাথে আমরা কথা বলি। তা পুজো দেওয়ার যা যা বলার ওনার সাথে কথা বলে আমরা পুজো দিই। উনি অনেক কিছু আধ্যাত্মিক কথা আমাদের বলেন, আমরা সেগুলো খুব মনোযোগ দিয়ে শুনি। আবার মন্দিরে প্রবেশ করি। এইখানে ভোলে বাবাজি, তুমি এখানে পুজো দিতে পারো। এখানে ভোলে বাবা দিদিকে তুমি টাচ করে দিতে পারো, কেউ অবজেকশন করবে না। কিন্তু এইখানে তুমি ডাইরেক্ট যদি ছুতে যাও তাহলে ইনারা বারণ করবে। আর এটা উচিতও। আমরা কিভাবে কোন জামা কাপড় কোথা থেকে আসছি না আসছি, আমার সামনেই একজনকে বারণ করেছিলেন যেভাবে ছুতে নেই ঠাকুরকে ফট করে বাড়ি থেকে এসে, যেটা ঠিকও। কারণ আমাদের শুদ্ধি হয়ে মন্দিরে প্রথম কথা ঢোকা উচিত, তারপরে সেইভাবে পুজো করা উচিত। তো এই জায়গা দেখে নাও, জয় মা, মায়ের দর্শন। তো এবার এখানে একটু ভিড় ছিল মায়ের দর্শনের সময়, তো আমি ঠিকভাবে করতে পারিনি হয়তো, বাট তোমরা দেখতে পাচ্ছ যেটুকু পেরেছি করেছি। আর এই বাইরেরটা দেখো, সুন্দর পরিবেশ, অনেকটা বড় এরিয়া মন্দির চত্বরটি। তারপর আমরা এখানে ভোলে বাবা, এখানে আলাদা করে ভোলে বাবার মূর্তি দেওয়া আছে, শিবলিঙ্গে আছে। এখানে অনেকে জল দেওয়া, এটা সোমবারে তোমরা এখানে পুজো করতে পারো। হ্যাঁ, এই এরিয়াটি হচ্ছে নিউটনের কাছে এই মন্দিরটি। তোমরা যদি কারোর দরকার পড়ে আমি লিঙ্কটা বা লোকেশানটা কমেন্টে করো আমাকে, আমি কমেন্টে জানিয়ে দেবো। এখান থেকে তোমরা পুজোর ফুল সামগ্রী এটা নিতে পারো। থ্যাংক ইউ সবাই।